বর্তমানে বেশিরভাগ মানুষের হাই প্রেশার। এর কারণ কি? কারণ হিসেবে বলা হয় দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, অনিয়মিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব এবং বংশগত রোগ। এর যে কোনো একটা কারণ হতে পারে। ডাক্তারবাবুর মন্তব্য কি এই নিয়ে আজকের পর্ব। নমস্কার। বর্তমানে বেশিরভাগ মানুষের হাই প্রেশার। এর কারণ কি? এরকম একটি প্রশ্ন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। একজন বন্ধু মন্তব্য করেছেন, মূল কারণ বিভিন্ন কারণে দুশ্চিন্তা, মনের অশান্তি, জীবনশৈলীতে বিশেষ পরিবর্তন। বলতে পারেন পরিস্থিতিকে বেশি পাত্তা না দিয়ে মনের চাহিদাকে বেশি পাত্তা দেওয়া। আমার তো 20 বছর থেকেই হাই প্রেশার। আগে 155 বা 95 আশেপাশে থাকতো। এখন হার্ট সার্জারির পর একটু কমেছে। যদিও আমার দৈনন্দিন জীবন রুটিন মেনেই চলতো। রোজ ভোরে হাঁটতে যাওয়া, নিয়মিত সাইকেল চালানো, খাওয়া দাওয়া খুবই সাধারণ ছিল, শুধু নিরামিষ। কিন্তু তাও প্রেশার হাই থাকতো। সেই ডাক্তার দেখালাম, ডাক্তার বলেছেন অতিরিক্ত দুশ্চিন্তার ফল। কিন্তু আমার চিন্তা যে কী সেটি অনেক চিন্তা করেও খুঁজে পাইনি। আরেকজন মন্তব্য করেছেন, আমার 2018 থেকে হাই প্রেশার। ওষুধ খেতে হয়, ভুলে গেলে মাথা খুব ব্যথা হয়, মানে ছিঁড়ে যাওয়ার ব্যথা। একটু বেশি উপরে 200 বেশি হলে চোখ নাক দিয়ে রক্ত বেরোয়। আসলে জীবনে অনিশ্চয়তার জন্য তার জন্য দুশ্চিন্তা, নিদ্রাহীনতা, অনিয়মিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব এবং বলতে পারেন বংশগত রোগ। এর যে কোনো একটা কারণেই হতে পারে। আগের দিনেও হতো। মানুষের আয়ু কম ছিল, এত চিকিৎসার সুযোগ ছিল না, তাদের অসুখের ডায়াগনোসিস হতো না, এইসব কারণে আগে জানা যেত না। এখন চিকিৎসা অনেক উন্নত, যার ফলে আমাদের কাছে হাই প্রেশার আমরা চোখে পড়ছে। মানুষের ডিজাইন দৌড়ানোর জন্য, এরকম একজন মন্তব্য করেছেন। এই ডিজাইন নিয়ে নিজের পক্ষে নড়াচড়া না করে পায়ের উপর পা তুলে বসে থাকলে, আলতু ফালতু জিনিস খেলে হাই প্রেশার, সুগার সব হবে। এরকমও শোনা যায় জেনেটিক্যাল কারণেও হয়। বাবা মায়ের হাই ব্লাড প্রেশার থাকলে ছেলে মেয়েও সেটা পেতে পারে। প্রধানত এই অসুখ আধুনিক গতিশীল জীবনশৈলীর দান। আর এই জীবনে খালি টেনশান আর টেনশান, মূলত এই টেনশান থেকে হাই প্রেশার ইত্যাদি। জয়ন্ত দাস ডাক্তারবাবু এই সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, খুবই ভালোভাবে দিয়েছেন তিনি। আগে হাই প্রেশার এত বেশি ছিল না। বাড়ার কারণ মূলত দুটো: এক, খাদ্যে লবণ বা সোডিয়ামের আধিক্য; 2, শারীরিক পরিশ্রম কমে যাওয়া। 3 নম্বর কারণ হিসেবে ঘুমের সময় কমা, দেরিতে ঘুমোতে যাওয়া এবং দুশ্চিন্তা, এগুলোকে একসাথে রাখতে পারেন। অনেকে বলছেন জিন ও বংশগতি হাই প্রেশারের কারণ। কথাটা ভুল নয়। একটি বংশে হাই প্রেশারের ইতিহাস থাকে, সেই বংশে মানুষের হাই প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ কিছু জিন হাই প্রেশার ইনসিডেন্স বাড়ায়, কিন্তু মনে রাখা উচিত যে এই সব জিন আগেও ছিল, তারা তখনও এই সংখ্যা এবং এই পরিমাণে হাই প্রেশার জন্ম দিতে পারত না। এখানে আরেকজন মন্তব্য করেছেন লো প্রেশার নিয়ে। এখানে লিখি, আমার লো প্রেশার মোটামুটি 110-70, মাঝে মাঝে এমনকি 90-48 হয়ে যায়, কিন্তু বাহ্যিক কোনো সমস্যা নেই। ঘন্টায় 6 কিলোমিটার গতিতে একটানা হাঁটতে পারি। তখন ডাক্তারবাবু মন্তব্য করেছেন, লো প্রেশার বলে কোনো রোগ নেই, যে অর্থে হাই প্রেশার রোগ আছে। কোনো সমস্যা না থাকলে লো প্রেশার স্বাভাবিক, এমনকি সম্ভবত যত লো তত ভালো। তিনি মন্তব্য করেছেন, যিনি প্রশ্ন করেছিলেন তিনি মন্তব্য করেছেন, নিশ্চিত হলাম। হ্যাঁ বন্ধু, সচেতন হবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।